we have reached Tiger Nest. So আমরা এখন ট্র্যাডিশনাল ভুটানি ডিশ ট্রাই করব। মর্নিং, আজকে আমাদের 5th ডে ইন ভুটান। আমরা যাচ্ছি এখন হোটেল থেকে টাইগার নেস্টের বেস ক্যাম্পে। ওখান থেকে আমরা ট্রেকিং করা শুরু করব। 3 hours ট্রেকিং till up and then again 3 hours ডাউনহিল ট্রেকিং। আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি হোটেল থেকে ব্যাগে, আর আমরা জল নিয়েছি, কিছু ফ্রুটস অ্যান্ড চকলেটস। সো আমরা চলে আসলাম টাইগার নেস্টের বেস ক্যাম্পে। তো এখান থেকে আমাদের হাই শুট করতে হবে, ওপরে চলে যেতে হবে। অ্যান্ড এটা হচ্ছে টিকিট পার হেড 1000 করে। তো আমরা এখান থেকে স্টিক্স নিলাম 100 ইচ। দুটো স্টিক্স নিয়ে আমরা এখন স্টার্ট আওয়ার জার্নি। চলো লেটস স্টার্ট। এখন বাজে 7:40 আর আমাদের হাইকিং আমরা স্টার্ট করলাম এখান থেকে। হ্যারি, হাউ মাচ? 9 কিলোমিটার্স, রাইট? সো এখান থেকে 9 কিলোমিটার্স। তো দেখি আমাদের 9 কিলোমিটার্স যেতে কতক্ষণ লাগে। সো আমাদের ফার্স্ট ভিউ বেস পয়েন্ট থেকে টাইগার নেস্টের একদম এখানে। সকাল থেকে একটু ক্লাউডি ওয়েদার হয়ে আছে। যারা হাইক করতে পারে না তারা এখানে হর্সের পিঠে করে যেতে পারে উপরে। এই জলের স্রোতেই ঘন্টা বাজছে। তো আমরা জাস্ট মেবি হার্ডলি 1 কিলোমিটারই এসছি। সুতবা পেছনে পড়ে গেছে, ওজও একটু টায়ার্ড হয়ে গেছে। সুতোবার নিচে এখন থেকে গেছে, আমি আর ওজো অ্যান্ড হারি চলে এসেছি উপরে। তো আমরা মোটামুটি অ্যারাউন্ড 45 মিনিটস মতন হাইক করলাম, মেবি অনলি কম। তো আমরা অলমোস্ট হাফ হয়ে আসলাম। উপরে দেখা যাচ্ছে টাইগার নেস্ট। সো আমরা মোটামুটি 1.5 ঘন্টার মতন ট্রেক করলাম। আর আমরা ঠিক আছে। সো আমরা মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট ধরে ট্রেকিং করছি, এখনো পৌঁছতে পারিনি, তবে অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখাও যাচ্ছে ক্লিয়ারলি। অলমোস্ট পৌঁছে গেছি। এখানে স্টেয়ার্স করা আছে, স্টেয়ার্স দিয়ে নামছি। দূরে পারো ভ্যালি, আর এই হচ্ছে টাইগার নেস্ট। সো উই হ্যাভ রিচড টাইগার নেস্ট। আমরা অলমোস্ট পৌঁছে গেছি টাইগার নেস্টে। এখন আমরা সিঁড়ি ভেঙে ভেঙে যাচ্ছি। তো এই জায়গাটা কিন্তু আসাটা কিন্তু একটু টাফ। ওজো তো বলছে যাবে না যাবে না, একটু ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গা থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। সামনে একটা ওয়াটারফলও আছে, টাইগার মনেস্ট্রি। আর এই নিচে যাচ্ছি আমরা, সামনে একটা ওয়াটারফল আছে। ওয়াটারফলের আমরা প্রচন্ড সাউন্ড পাচ্ছি জল পড়ার। ওজোয়ান হাড়ি সামনে চলে গেছে, আগে চলে গেছে। and this is the view. What a lovely view.
ও যে অলরেডি পৌঁছে গেছে ব্রিজে। ও হোয়াট এ নাইস ওয়াটারফল, কি সুন্দর ওয়াটারফল। চলো চলো চলো। তো আমরা জাস্ট টাইগার নেস্টে রিচ করে আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। এবার আমরা টেম্পলের ভেতরে যাব। তো আমরা এখন টাইগার নেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, সমস্ত কিছু আমরা জমা দিয়ে গেছিলাম এখানে ড্রয়ারে। এখানে আমরা ওপর থেকে নেমে আসলাম, এইদিকে নেমে আসলাম। এখন আবার আমরা এই দিকে উপরে যাব। মোস্ট চ্যালেঞ্জিং দেখি। আমরা এখন 1 ঘন্টা ডাউনহিল ট্রেক করে মাউন্টেন ক্যাফেতে আসলাম। এখানে লাঞ্চ করবো। এখন 2:30 বেজে গেছে, 2:30, আর বাইরে দেখা যাচ্ছে বিউটিফুল টাইগার নেস্ট। লাস্ট 500 মিটার্স ওই সিঁড়ি দিয়ে নামা আর সিঁড়ি দিয়ে ওঠা টাইগার নেস্টের আগে, মানে ওটাই হচ্ছে গিয়ে ডেঞ্জারাস। ওটা প্রচণ্ড টাফ, একবার নেমে গেলে আর ওঠা যাচ্ছিল না। এখন 3:30 বাজে। উপর থেকে নামতে নামতে আমরা টায়ার্ড হয়ে গেছি। পেছনে সুতপা আসছে, তো আমরা এখানে বসে একটু ওয়েট করছি, একটু রেস্ট করে নিচ্ছি। এরকম বসার জায়গা আছে, তো আমরা বসে একটু রেস্ট করে নিচ্ছি। তো আমরা একদম নিচে চলে এসেছি এখন, আর 5 মিনিটের মধ্যে নিচে চলে যাব। তো আমরা ওই ওপরে ছিলাম, ওই ওপরটাতে, ওখান থেকে নেমে আমরা একদম নিচে চলে এসেছি। এখন একদম লাস্ট পোর্শন অফ দিস ট্রেল। এই লাস্ট পোর্শনে কিন্তু, মানে যেখান থেকে অলমোস্ট এই ট্রেকটা শুরু হচ্ছে, এখানে কিন্তু একটা সুন্দর একটা ওয়াটারফল আছে, খুব সুন্দর ওয়াটারফল। এই আমরা যে ওপরে যে ওয়াটারফলটা দেখেছি টাইগার নেস্টের ওখানে, সেই ওয়াটারফলের জলটাই কিন্তু বেয়ে বেয়ে নিচে এখানে এসেছে। আর এখানে তো আমরা ওই উপরে গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে 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 এই পাশ দিয়ে এসে নিচে নামলাম। আর এই সামনে যে গাছগুলো দেখছো, এগুলো সব অ্যাপেল ট্রি, এগুলো সব অ্যাপেল ট্রি, এখন কোনো পাতা নেই। আর সামনে হচ্ছে পিয়ার্স ট্রি, এখানে পিয়ার্স হয়, ফ্লাওয়ার চলে এসছে। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আমরা এরপরে গাড়ি করে আমাদের হোটেল ব্যাক করব। আসবে বলবো। উঁচু জায়গা রাখো, উঁচু জায়গাটা রাখো, এই পাখে রাখো, রাখ ওখানে, রাখ ওটা রাখ। সো আজকে আমাদের লাস্ট নাইট ইন ভুটান। তো আমরা ডিসাইড করেছি আমরা সবাই মিলে ডিনার করবো টুগেদার। হরি আওয়ার গাইড, আমরা and our driver sir will do together authentic Bhutanese খাবার। তো এই হচ্ছে
আমাদের রান্নাঘর। এইভাবে নিচে কিন্তু বসতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে বাটার টি, আমাদের বাটার টি দিয়ে ওয়েলকাম করা হলো। আমরা যেখানে এসেছি এই ফার্ম হাউসটার নাম হচ্ছে চিরিং ফার্ম হাউস, ঠিক আছে। এটা পারো ভ্যালিতে আছে, আর এটা একটা বলতে পারো মানে একটা বাড়ির মধ্যেই একটা রেস্টুরেন্ট করা, আর এখানে কিন্তু সবাই এখানে খেতে আসে। ফার্ম হাউস রেস্টুরেন্ট। Mixed vegetable, and this is fun. Mushroom. No, fun. It's a Corn. Okay. yeah, fun chili and cheese. What it is called? Fiddleheads or fun. It's like Oh this. yeah, I got it. But what is the dish name of Nake it? tachi. Nakitas. Nake is fiddlehead. Tachi Okay, is chili and nakitas. cheese. It's Imadasi. It is Your tachi. Kewadasi. তো আমরা এখন ট্র্যাডিশনাল ভুটানিজ ডিশ ট্রাই করব। And this is red rice. Yeah. It's from my farm. Oh, nice. So you just boil it or then you Yeah. remove Yeah, this, that's fine. marno, that water. That Water. আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। How is the food? So আজকে আমাদের 6th ডে ভুটানে। আমরা হোটেল খামসাং থেকে আজকে বেরিয়ে যাচ্ছি, চেক আউট করে নিয়েছি। আজকে আমরা চলে যাব পারো থেকে ফুনসিলিং, তারপরে জয়গাঁও থেকে চলে যাব জলপাইগুড়ি। তো আমরা চলে এসেছি এখন পাঁচু নদীর সাইডে। আমরা চলে এসেছি পাঁচু নদীতে। ক্লিন জল, একদম পরিষ্কার জল। আমরা এই ওয়াটারফলটা ভুটানে যেদিন এসেছিলাম থিম্পু যাওয়ার সময় দেখেছিলাম, তো সেদিন আর দাঁড়াইনি। আজকে আমরা রিটার্নের সময় আমরা দাঁড়ালাম।